আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? তো দর্শক, আপনারা কি শুনলেন? জামাতের আমির সাহেব বললেন, আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা, এখন আমার বাচ্চার কি হবে? এখন একটা পুরুষ মানুষ কি অন্তঃসত্ত্বা হতে পারে? তার পেটে বাচ্চা আসতে পারে? তাহলে জামাতের আমির কেন বললেন এই কথা? কেন বললেন বলেন আপনারা? এখন কি জামাতের আমির এই কথা বলছে? হয়তোবা কারো উদাহরণ দিতে গিয়ে তিনি বুঝাইছেন, কোনো একটা মা তাকে বলেছেন যে আমি তো 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী শহীদ হয়েছে, এখন আমার কি হবে? হয়তোবা কোনো মহিলা জামাতের আমির সাহেবের কাছে এই কথা বলেছিলেন। জামাতের আমির সাহেব কোনো একটা বক্তব্যের মাঝে তিনি সেই কথাটাই বোঝাতে চেয়েছেন, অথচ সেই কথাটাকেই কাটছাঁট করে এখানে কি বোঝানো হলো যে জামাতের আমির নিজেই অন্তঃসত্ত্বা এবং তার পেটের বাচ্চার কি হবে। এটাই তো বুঝছেন আপনারা। এখন কথা হইল, আমি এই কথাটুকু কেন নিয়ে আসলাম, এই ভিডিওটা কেন আপনাদেরকে উপহার দিচ্ছি, কেন এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো, আপনারা জানেন যে আমাদের পীর সাহেব চরমনায়ের নামে একটা কথা এই বট বাহিনীর লোকেরা কাটছাট করে মানে তারা মার্কেটে প্রচার করেছে। এটার দ্বারা ইসলামী আন্দোলনের অনেক ক্ষতি করেছে। ঠিক আছে, ইসলামী আন্দোলনের কাছে মানুষ যত সামনের দিকে মানে ভিড়তে ছিল, ঠিক তখন তারা এই অপকৌশল ব্যবহার করে ইসলামী আন্দোলন থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। যে পীর সাহেব চরমনায়ের মতো একজন ব্যক্তি শেখ হাসিনার প্রশংসা করেছেন যে শেখ হাসিনার মাথায় অর্থাৎ কপালে নামাজের দাগ দেখা গিয়েছে। আপনারা এরকম একটি ভিডিও দেখেছেন না, যে পীর সাহেব চরমনাই বলেন আপনি তো নামাজ পড়েন, আপনার কপালে তো নামাজের দাগ দেখা গেছে, এই কথাটা বলেছেন না? অথচ পীর সাহেব চরমনাইয়ের পুরো কথাটা শোনার নাই, এই যে জামাতের আমিরের এই ভিডিওর মতো না শুনে কি করেছেন, পীর সাহেব চরমনাইয়ের কাছে শেখ হাসিনা এই পীর সাহেব চরমনাইকে নির্বাচনে নেওয়ার জন্য কোনো একজন ব্যক্তিকে পাঠালেন। পাঠানোর পরে পীর সাহেব চরমনাই বললেন যে আপনার কপালে তো নামাজের দাগ দেখা যায়, আশা করি আপনি মানুষ ভালো, নামাজ পড়েন, তাহলে আপনাকে একটা কথা বলি, আওয়ামী লীগের মতো এমন দলের সাথে আমরা কখনো নির্বাচনে যাইতে পারি না। তিনি এই কথাটা বলেছেন। আর আপনি যেহেতু নামাজ কালাম পড়েন, কপালে নামাজের দাগ আছে, আপনারও বিবেক আছে, তাকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু সেই কথাটাকে কাটছাট করে পীর সাহেব চরমনাইয়ের নামে চালিয়ে দিলেন, যে পীর সাহেব চরমনাই বললেন শেখ হাসিনার কপালে নামাজের দাগ আছে, অর্থাৎ শেখ হাসিনার প্রশংসা করেছেন, এই জন্য পীর সাহেব চরমনাই আওয়ামী লীগের দালাল। এটা প্রচার করেছেন কারা? এই জামাত ইসলামের বট বাহিনীরাই তারা এটা প্রচার করেছিলেন। এই জামাত ইসলামের আমির, যার ভিডিওটা আপনাদেরকে দেখালাম, ওনার দলের নেতা কর্মীরাই। তারপরে শায়েকে চরমনাইয়ের নামে এই বট বাহিনীর লোকেরা তারা আরেকটা ভিডিও বানালো কি, যে পীর সাহেব মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুহূর্তে কাকে ভোট দিব? তখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে তোমরা আওয়ামী লীগকে ভোট দিও। এই কথাটাও কাটছাঁট করে কথার আগাগোড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে লাগায়া এডিটিং করে এটাকে কি করেছে, তারা প্রচার করেছে যে শায়েকে চরমনাই বলেছেন যে আওয়ামী লীগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট দিতে বলেছেন। এই কথাটা বলেও ইসলামী আন্দোলনের মারাত্মক ক্ষতি করেছে এই বট বাহিনীর লোকেরা। এখন এটা হলো তাদের জন্য শিক্ষণীয়, শিখার বিষয়, যদিও তারা এগুলা বুঝবে না, কারণ তারা এগুলা নিয়েই খেলা করে। তাদের রাজনৈতিক সুস্থ কোনো কৌশল তারা জানে না। তারা কি করে, মানুষের নামে অপপ্রচার করে, মিথ্যাচার ছড়িয়ে যাদেরকেই মানে তারা মানে প্রতিদ্বন্দ্বী মনে করে, তাদেরকে যেই কোনোভাবে তাদেরকে মানে মানুষের কাছে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে এরকম এডিট সিডিট করে বিভিন্ন বক্তব্যকে কাটছাঁট করে, যেটা মানুষ ঘৃণা করে যেই বক্তব্যগুলা, এইরকম বক্তব্য বানিয়ে সাজিয়ে সেই মানুষগুলাকে বিভ্রান্তি করে সমস্ত দলের পিছনে খেপিয়ে তোলা হয়। প্রিয় দর্শক, এই জন্য আমি আপনাদের সামনে জামাতের আমিরের এই ভিডিওটা দেখালাম, দয়া করে কেউ ভুল বুঝবেন না। আমি এটাই বোঝাতে চেয়েছি যে এটাও একটা এডিটিং ভিডিও। জামাত ইসলামের আমির এই কথা বলেননি যে আমি নিজেই অন্তঃসত্ত্বা, উনি কোনো এক মহিলার কথা তুলে ধরেছেন যে তার স্বামী শহীদ হয়েছে, তার কাছে যেহেতু একটা দলের প্রধান তিনি, তার কাছে তার দুঃখ প্রকাশ করেছে, আমি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, আমার পেটের বাচ্চা কি হবে, আমার স্বামী তো শহীদ হয়ে গেল, এটা বুঝাতে গিয়েছেন, কিন্তু কাটছাট করে কি করেছে, এটাকে এভাবে বানানোর চেষ্টা করেছে, বানিয়েছে। তো এটাই হলো বাস্তবতা। আসলেই আপনাদের কাছে আমি অনুরোধ করব, পুরোপুরি ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, পুরোপুরি ভিডিও দেখবেন,
যে আসলে উনি এই কথা বলেছেন কিনা, এই কথার সামনে কি ছিল পিছনে কি ছিল, এগুলা যখন দেখবেন তখন দেখবেন সত্যটা আপনাদের সামনে প্রকাশ পেয়ে যাবে। এজন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বট বাহিনীর জন্য এগুলো হলো শিক্ষা, আমরাও ইচ্ছা করলে করতে পারি, কিন্তু আফসোসের বিষয় হলো, সত্য আবার বলি আফসোসের বিষয় না, এটা ইসলামী আন্দোলনের স্বচ্ছতা, এটাই ইসলামী আন্দোলনের রাজনীতি, যে ইসলামী আন্দোলন এই সমস্ত অপকৌশল ব্যবহার করে না। কারণ ইসলামী আন্দোলনের এইরকম কোনো বাহিনী নাই যে তারা এগুলাকে এডিট সিডিট করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। কিন্তু জামাত ইসলামের এই বট বাহিনীগুলা তারা এগুলো অপপ্রচার করে ইসলামী আন্দোলনের নামে মানুষের কাছে বিভ্রান্তি ছড়ায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে, যে আসলেই এগুলো অনেক কিছু এডিট সেডিট করে করা যায়, এই লক্ষ্যে যদি মানুষের সামনে দাওয়াত হিসাবে আপনারা এই ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।